হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিরামিষের দিনে বাড়িতে কোনো পুজো হলে কি খাবো যেটা পেঁয়াজ রসুন ছাড়া হবে আর খেতেও দারুণ হবে, এমন ভাবতে ভাবতে বুঝতেই পারি না কি বানাই। এরমটা তো তোমাদের অনেকের সাথেই হয়। তাই আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা নিরামিষ রান্না, স্টাফড আলুর দম। তাহলে চলো রান্নাটা স্টার্ট করি। সবার ফার্স্টে আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই দুধ কাটিয়ে নিয়েই একটু ছানা তৈরি করব। দুধটা আগে ফুটিয়ে নেব, তারপরই কিন্তু দুধটা কাটাবো। কিছুক্ষণ ফ্লেমটা মিডিয়ামে রেখে দেওয়ায় দুধটা ফুটে এসেছে। এবার ছানার জল দিয়ে দুধ কাটাচ্ছি। আমি এখানে ছানার জল দিয়ে দুধ কাটাচ্ছি। তোমরা চাইলে ছানার জলের জায়গায় লেবুর রস বা ভিনিগারও ইউজ করতে পারো। কিছুটা পরিমাণ ছানার জল দেওয়ার জন্য দুধটা খুব ভালোভাবেই কেটে গেছে। এখানে ভালো মতো ছানা কাটানো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাক, ছানাটা তখন ছেঁকে নেব। এখন খুবই গরম রয়েছে, ছানাটা একটু ঠান্ডা হোক। চলো অন্যদিকে একটু আলুগুলো কেটে নিই। আমি এখানে 500 গ্রাম মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা যে যেরকম পরিমাণে বানাবে সেই মতো পরিমাণে আলু নিও। তারপর আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা বাটিতে অনেকটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে খোসা ছাড়িয়ে রেখে আলুগুলো ভিজতে দিলাম, যাতে আলু থেকে একটু কষ ভাবটা বেরিয়ে যায়। এই একইভাবে সবকটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে জলে ভিজতে দিচ্ছি। এখানে আমি 10টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিও, না হলে কালো ভাব থাকবে। এইবার এই আলুগুলোতে মাঝের পোর্শনে গর্ত করে নিচ্ছি, যেটায় পুরটা দেব। আমি এখানে এরম সবজির খোসা ছাড়ানোর কাটার ইউজ করছি। তোমরা চাইলে এরম কাটার ইউজ করতে পারো, আবার চামচ দিয়েও করতে পারো। খুব সাবধানে এই প্রসেসটা করো, যাতে আলুর মিডল পোর্শনটা বার করতে গিয়ে আলুর সাইডগুলো যাতে বেশি ভেঙে না যায়। আলুগুলো আবার জলে ভিজতে দিচ্ছি, কারণ ভেতরের যে কষটা আছে সেটাও যাতে বেরিয়ে যায়। সবকটা আলুতে একইভাবে করে জলে ভিজতে দিয়েছি। আর দেখো এরকম পোর্শন বাদ দিয়েছি। তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। জল গরম হয়ে গেছে। জল গরম হয়ে গিয়ে এরকম ফুটছে, সেই সময় ধুয়ে রাখা আলুগুলো দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর সাথে অল্প নুন অ্যাড করলাম জলে। আলুটা সেদ্ধ হোক, অন্যদিকে পুরটা বানিয়ে নিই। যেই আলুগুলো বাদ দিয়েছি এটা ফেলবো না, এটাও পুরের কাজে লেগে যাবে। আলুগুলো জলে ধুয়ে নিয়ে ভালো করে জল চিপে একটা প্লেটে রাখলাম। গোটা আলুগুলো সেদ্ধ হচ্ছে। ছানাটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। আর এই যে জলটা বেরোলো এটাই স্টোর করে রাখবো। ছানা থেকে চিপে জল বার করে দিচ্ছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। গোটা আলুগুলো 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল স্পুন রিফাইন তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর তারপর গোটা জিরা অ্যাড করলাম। জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কুচি কুচি যে আলুগুলো ছিল সেটা ভাজতে দিলাম। 2 মিনিট একটু ভাজা হয়ে গেলে তারপর এতে নুন হলুদ গুঁড়ো অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট পর অল্প জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিলাম। তারপর ঢাকনা তুলে নিয়ে আলুটা একটু ম্যাশ করে এতে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো। তারপর জিরে গুঁড়ো ভাজা মশলা দিয়ে আবার মেশাচ্ছি। ভাজা মশলাতে রয়েছে জিরে, ধনে আর মৌরি। মশলা দিয়ে আলুটা বারবার ম্যাশ করছি, যাতে আলুটা ম্যাশড হয়ে সব জায়গাতে মশলাটা যায়। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে তুলে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। তারপর এতে গরম মশলা গুঁড়ো আর ছানাটা দিলাম। ছানা অ্যাড করে ভালো করে মেশাচ্ছি। আর এটা একদম শুকনো করে নেব, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে কন্টিনিউ নাড়ব। অল্প চিনি অ্যাড করলাম। কন্টিনিউ মেশাচ্ছি যতক্ষণ না এই পুরটা একদম জড়িয়ে যায় আর কড়াই থেকে উঠে উঠে আসে। অল্প কিশমিশ দিলাম। কড়াই থেকে উঠে আসছে আর শুকিয়েও গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। গ্যাস অফ করে একটা প্লেটে নামিয়ে এতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণ রিফাইন তেল দিলাম, কারণ গোটা আলুগুলো ভাজবো। ভাজার জন্য খেতেও ভালো লাগবে। একবারে সব আলু ভাজা যাবে না, তাই দুবারে হাফ হাফ করে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিলাম। ভাজার জন্য অনেকটা তেল দিয়েছিলাম, এতটা তেল রান্নাতে লাগবে না, তাই কিছুটা পরিমাণ তেল তুলে নিলাম। একটা মশলার পেস্ট বানাবো, তাই একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, অল্প জল আর হলুদ গুঁড়ো অ্যাড করে মশলার পেস্ট করে নিলাম। গোটা আলুগুলোয় পুরটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যাতে ভেতরে কোনো গ্যাপ না থাকে, আর পুরটা জলে দেওয়ার পর যাতে বেরিয়ে না যায়। সব আলুগুলোয় ভর্তি করে পুরটা দিলাম। কড়াইয়ের গরম তেলে গোটা গরম মশলা দিয়েছি, যাতে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর থেতো করে রাখা গোলমরিচ। লো ফ্লেমে এটা ফ্রাই করছি। ফ্রাই করার জন্য একটা সুন্দর গন্ধ বেরোয়।
তারপর যে মশলার পেস্টটা করেছি সেটা ঢেলে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে মেশাচ্ছি। মশলা থেকে যখন হালকা তেল ছেড়ে দেবে তখন টমেটো পেস্টটা দেব। একটা মিক্সচার বাটিতে 10-12টা ভেজানো কাজু বাদাম আর অল্প জল দিলাম। এটা পেস্ট করে নিয়ে 2 চামচ মতো টক দই দিয়ে আর একটু পেস্ট করে নিলাম। কড়াইয়ের মশলাতে নুন, অল্প চিনি আর একটু মেশানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন এই কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়েছি। ভালো করে মিশিয়ে গরম জল দিলাম। ঝোল ফুটে যাওয়ার পর স্টাফ আলুগুলো ঝোলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর চেরা কাঁচা লঙ্কা, অল্প কসুরি মেথি, অল্প গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে মিশিয়ে গ্যাস অফ করে দিলাম। ঘি গরম মশলা না দিতে চাইলে সেই জায়গাতে ধনেপাতা কুচিও দিতে পারো। আজকে রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।